হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি। আর এই পুডিংটা ছোট বড় সবারই একটা পছন্দের রেসিপি। আর খুব সহজভাবে কিভাবে করা যায় সেটাই আমি করে দেখিয়েছি। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। ম্যাঙ্গো মিল্ক পুডিং করার জন্য প্রথমেই চুলার উপর বসিয়ে দিলাম একটি হাঁড়ি, আর তাতে দিলাম 2 কাপ আমের পিউরি। আর আমের পিউরিটা আমি করেছি আম ছোট ছোট টুকরো করে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে। এবার দিলাম 1/4 কাপ চিনি এবং 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করার পরও কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে আগার আগার পাউডার জমাট বেঁধে যাবে অথবা হাঁড়ির তলানিতেও লেগে যেতে পারে, যা কিনা খেতে একদমই ভালো লাগবে না। ফুটে উঠলে আরও 1 থেকে 2 মিনিট জাল দিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার একটি ট্রে নিলাম আর তাতে ঢেলে দিলাম জাল দেয়া আমের পিউরি। 30 থেকে 40 মিনিট এভাবে রেখে দিলেই দেখবেন আমের পিউরিটা জমাট বেঁধে গিয়েছে। এবার একটি চাকুর সাহায্যে এটাকে কিউব করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এখন এগুলোকে এক সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার আবারও চুলার উপর বসিয়ে দিলাম একটি হাঁড়ি আর তাতে দিলাম 2 কাপ গরুর দুধ। চিনি দিলাম 1/4 কাপ এবং আগার আগার পাউডার 1 চা চামচ। এবার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে দিলাম। এবারও কিন্তু গ্যাস অন করার পর অনবরত নেড়ে যেতে হবে। খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই। একটা বলক উঠলেই আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এখন যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব সেই মোল্ডে প্রথমেই তৈরি করা ম্যাঙ্গো জেলোটা দিয়ে দিলাম। এবার দিলাম জাল দেয়া দুধ। 30 থেকে 40 মিনিট এভাবে রেখে দিলেই দেখবেন জমাট বেঁধে গিয়েছে। তাহলে তৈরি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এবার আমি আপনাদের বের করে দেখাচ্ছি। এই জন্য একটি চাকুর সাহায্যে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি, তাতে করে বের করতে সহজ হবে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে ফ্রিজের নর্মাল সেকশনে 1 থেকে 2 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আশা করি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না। আর আমের সিজন চলে যাবার আগে একবার ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবারও নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।